লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খতা বাসস্ট্যান্ড এলাকায় নয়ন ফ্লেক্সির দোকানে হামলা চালিয়ে লুটপাট করার অভিযোগ উঠেছে ছাত্র শিবির ও জামাত কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় আশরাফুল ইসলাম নয়ন 9 জন জামাত শিবির কর্মীর নামে হাতীবান্ধা থানায় চাঁদাবাজি, ভাঙচুর, লুটপাটের অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে ফকিরপাড়া ইউনিয়নের জামাতের আমির গোলাম রব্বানী বলেন, যেটি শুনেছি সেটি ওই নয়নের শাস্তি হওয়া উচিত বলে দাবি করেন। লোক আসছিল, এটা আসিয়া বলতেছে যে নয়ন ভাই বলতেছে আমার দোকান থেকে একটু শাড়ি দাও, এটা গ্যামজাম করা যাইবে না। আর কিছু অংশ লোক দিয়ে জামাতের কিছু লোক একেবারে আক্রমণ করে ফেলাইছে যে এখানে আমরা বিষয়টা দেখতেছি এই দেখি কথা কয় না, ওখান থেকে মারছে একেবারে দিয়ে লাভ দিয়ে নয়ন ভাই ধরে ফেলাইছে। এই বিষয়টা এইরকম। মাগরিবের নামাজ পড়ে এসে দোকানের সামনে দেখি যে কিছু ছেলেপেলে গ্যাদারিং করতেছে এবং আমি তাদেরকে বলি যে আমার দোকানের সামনে থেকে সরে দাও, আমি আমার দোকানদারি এখন সময়, এই সময় আমার দোকানের সামনে গ্যাদারিং করিয়েন না, সরে দাও যাতে আমার দোকানে কাস্টমার আসতে পারে। তো তারা আমি যখন এই কথা বলি তারা সরে না যায় এবং আমার সাথে বিভিন্ন রকম উত্তেজিতমূলক কথাবার্তা বলে। উত্তেজিতমূলক কথাবার্তা বলার পরে একসময় তারা চড়া হয়ে আমাকে আক্রমণ করার চেষ্টা করলো। পাশাপাশি দোকানদার এবং আরো কিছু লোকজন এসে তাদেরকে সরাই দেয়। তারা চলে যায়। যাওয়ার পরে 10 মিনিট পরে এখানকার ওই যে জামাতের মৌলানা, উনি হলো হাসান মৌলানা, উনি আমার দোকানে আসে এবং ওনার পিছে জামাতের বেশ কিছু কর্মী যারা আমাকে অ্যাটাক করার জন্য আসে এবং আমার দোকানের ভিতরে ঢোকার পরে আমার দোকান থেকে 10 লক্ষ টাকা এবং আমার ব্যবহারকারী যে ফোনটা সেটা ছিনতাই করে নিয়ে যায়। এখন আমি এই ব্যাপারটার সুন্দর একটা বিচার এবং আইনানুগ যে বিষয় সেটা আমি চাচ্ছি এবং সবাই যাতে আমাকে হেল্প করে সেই বিষয়টা আমি চাচ্ছি। আপনারা আছেন এবং পাশাপাশি এই বিষয়টা যে আমার দোকানে আজকে ঘটলো, যারা ছিল এই সময় উপস্থিত মোটামুটি আমি যাদেরকে চিনতে পেরেছি তাদের নাম বলতেছি। কেন্দ্রীয় ছাত্র শিবিরের নেতা আসাম, সে আমার দোকানে ঢোকে আমার হাতের মোবাইল এবং আমার ডয়ারি 10 লক্ষ টাকা ছিল সেটা নিয়ে যায়। পাশাপাশি তারা যারা ছিল তার সাথে এখানকার ওদের যুব না কি যেন জামাতের যুব, সেখানকার লিমন, তারপরে শিয়াবের এখানে কাজ করে, শিয়াবের ওখানে কাজ করে কি যেন নাম, মেহেদি এবং যাদেরকে আমি এই মোটামুটি 2-3 জনকে পেছে চিনি, আর বাকি সবাই অপরিচিত এবং সবাই জামাত এবং শিবিরের কর্মী। কাপড়ের দোকানদার জয়নাল এখানে উপস্থিত ছিল এবং জামাতের জামাতের যে রমণীগঞ্জে বাড়ি, ওনার নাম হাসান মৌলানা, উনিও বিষয়টা এখানে এসে দেখে গেছে এবং উনি এখানে উপস্থিত ছিল। ঘটনাটা ওরা বেশ কয়েকজন ছেলে আমার দোকানের সামনে এসে গ্যাদারিং করতেছিল। আমি তাদেরকে সরে যাইতে বলছি যে আমার এখন দোকানদারির সময়, এখন বাসস্ট্যান্ডে সন্ধ্যার সময় আপনারা সবাই জানেন যে ঈদের সময় এখানে নানান রকম ভিড় থাকে, বাস ট্রাকের ভিড় থাকে এবং লোক সমাগম থাকে। আমার যেহেতু এটা দোকান, এখানে এই সময় বেচা বিক্রিটা বেশি হয়, আমার দোকানে লেনদেন বেশি হয়। আপনারা জানেন এটা বিকাশের দোকান এবং টাকা পয়সার লেনদেনের দোকান, মোবাইল ফ্লেক্সি লোডের দোকান। তো এই কারণে আমি তাদেরকে চলে যেতে বলছি। এই কথার প্রেক্ষিতে তারা কিন্তু আমাকে অতিরিক্তভাবে হামলা করে এবং আমার দোকান থেকে এবং আমার দোকানের ভিতরে ঢুকে টাকা এবং মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। 999 ফোন দিয়ে জানাইছি, স্থানীয় যে চেয়ারম্যান আছে তাকেও বিষয়টা অবগত করছি এবং আশেপাশে আমার যারা দোকানদার ছিল যখন ঘটনাটা ঘটে, এখানে সকল দোকানদার এই বিষয়টা থানায় অভিযোগ করব এবং আমি যেহেতু 999 ফোন দিয়ে অলরেডি আমি তাদের কাছে হেল্প চাইছি এবং এই হেল্পের প্রেক্ষিতে অলরেডি 2 জন এএসআই এসে গিয়েছে, আমার দোকান দেখে গিয়েছে, এএসআই রায়ান এবং এএসআই সাইদুল। তারা পুরো বিষয়টা এখান থেকে দেখে চলে গেছে। আইনের আলোকে যে ব্যবস্থা নেওয়া যায় আমি সেটা নেব এবং আপনারা আমাকে সবাই যারা যেটা দেখছেন, আমি বলবো না যে বেশি কিছু বলতে, যারা যেটা দেখছেন সেটা বলবেন।